পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে কিশোরগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। বৃক্ষরোপণ শুধু বন বিভাগের নয়, এটি সবার দায়িত্ব। বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও উপযুক্ত স্থানে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পরিচর্যাও নিশ্চিত করতে হবে। আমাদের সামর্থ্য হলো প্রকৃতিকে রক্ষা করতে হলে এবং প্রাকৃতিকভাবে অক্সিজেন পেতে হলে এটা বৃক্ষরোপণ হলো সবচেয়ে উত্তম কথা। আজকে উনি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা। আলোচনা সভায় বিভাগীয় বন কর্মকর্তা জানান, চলতি অভিযানে কিশোরগঞ্জে ১৩,৬৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি শুধু গাছ লাগানো নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যার উপরেও গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জিও ট্যাগিং প্রযুক্তির মাধ্যমে কোথায় গাছ রোপণ করা হয়েছে তা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর আগে শহরের বটতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইশতিয়াক ইমন এবং সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাজমুল করিম, জেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, জেলা ইসলামী আন্দোলনের আমির আলমগীর হোসেন তালুকদার, জাতীয় নাগরিক পার্টির জেলা সভাপতি খায়রুল কবির, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।